ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল সাদ্দাম মার্কেটের পাশে একটি ফোমের কারখানায় আগুন লেগেছে। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজাদ, এই আগুন লাগার কারণ সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা এবং কখন নাগাদ এই আগুন কতক্ষণ নাগাদ এই আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে গিয়েছেন কিনা? চট্টগ্রাম মহাসড়কের যে কদমতলী এলাকাটি রয়েছে, এখানে একটি সাদ্দাম মার্কেট নামে একটি মার্কেট রয়েছে। মার্কেটের ঠিক পাশেই একটি ফোমের কারখানা রয়েছে, যে কারখানার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে ফোম তৈরি করা কিংবা জুতার সোল এরকম আরও অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জামাদি এগুলো আমার ঠিক পেছনেই এই কারখানাটির মধ্যে ছিল। এবং এই জায়গায় আজকে শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে এখানকার যারা স্থানীয় জনসাধারণ রয়েছেন তারা আমাদেরকে এরকমটি জানিয়েছেন যে তেমন একটা বিকেল বা সন্ধ্যার দিকে কাজের চাপ ছিল না। এবং তার পাশেই আমার কিছুটা ডান দিকে এই জায়গাটিতে যেখানে স্টাফরা থাকেন বা কর্মচারী যারা রয়েছেন অথবা টেকনিক্যাল কাজগুলো যারা করে থাকেন, তারা এই ঘরটিতেও তেমন একটা ছিলেন না। এবং বলা যায় যে তাদের থাকার ঘর থেকেই আগুন নেভাতে এখন পেছনের দিকে এখনও পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস প্রথম খবরটি পায় 6টা 24 মিনিটের দিকে, এবং তারা প্রায় 20 মিনিটের মধ্যেই তাদের প্রথম ইউনিটটি চলে আসে এবং একে একে এখন পর্যন্ত 8টি ইউনিট এসে আগুন নেভানোর জন্য বা নিয়ন্ত্রণে আনার জন্য যোগ দিয়েছে। আপনাকে যেটি বলতে চাচ্ছিলাম যে আগুনের সূত্রপাত কোথা থেকে হয় সেই বিষয়টি বলার আগেই আপনাকে জানাতে চাই যে এই ঘটনায় কোনো কর্মী এখন পর্যন্ত এই আহত হননি এবং বলা যায় যে তারা নিরাপদেই ছিলেন। তবে দুজন মানুষ এখানে আহত হয়েছেন। একজন হচ্ছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী, তিনি আগুন নেভাতে গিয়ে বলা যায় যে কিছুটা আহত হয়েছেন, তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকজন ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক যারা রয়েছেন আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবার জন্য, তাদের মধ্যে একজনের পা কেটে যায়, তাকেও নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত 8টি ইউনিট একযোগে কাজ করছে। এখানে পানির তেমন একটা সংকট নেই, পাশে একটি দিঘি রয়েছে আমরা যেরকম জানতে পারলাম। এবং ফায়ার সার্ভিসের প্রধান সড়ক থেকে পাইপের মাধ্যমে করে এই জায়গাটিতে পানি সরবরাহ করা হচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই, আজ থেকে ঠিক 4 মাস আগে এই কারখানার ঠিক উল্টো দিকে প্রধান সড়কের পাশে একটি মশার কয়েলের কারখানায় আগুন লেগেছিল এবং সেই সময় বেশ খানিকটা বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। তবে এবার এখানকার স্থানীয় জনসাধারণ বলছেন বা যারা এখানে দায়িত্বে আছেন, উদ্ধারকর্মী যারা রয়েছেন, তারা বলছেন যে এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আর আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে জনসাধারণের কাছ থেকে যেটা জানতে পারলাম, তারা বলছেন যে শর্ট সার্কিটের মতো ঘটনা থেকেও ঘটতে পারে এরকমটি অনুমান করছেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।